সেবা তুই সর বলছি, তোর মাথায় যতগুলো বাড়ি পড়বে সমস্ত বাড়ি কিন্তু তোর মাথায় পড়বে। কি ভাবির মাথা বাড়িগুলো আমার মাথায় পড়বে? না না আমি সত্যি ভালো করে ঠিক ওই মহিলার সাহায্য করার দরকার আছে। আজকে দেখতেছি আমার ভাই গজরে উঠছে, একদম পুরুষের মতো কাম করতেছে। হ্যাঁ এই কোথা না বলো আম্মা আপনি সরে যান। আজকে আপনার মেয়ের একটা ব্যবস্থা আমি করবো। আপনার মেয়ের আমি একটা শিক্ষা দিয়ে যাবো আজকে। আপনি সরেন। দাঁড়াও, তুমি আমার সামনে শুধু আমার মেয়েকে মারতেছো না, তুমি আমাকে অপমান করতেছো। অপমান খুব লাগছে না? আপনি জানেন আপনার মায়া কি করছে? উর্মি, তুই বল তো তুই কি করেছিস? মা আজকে না আমি অনেক স্বাদ করে অনেক বড় মাছের মাথা রান্না করেছি। মাছের মাথাটা বাবা প্লেটে দাও। আমি অনেক কষ্ট করে তোমার জন্য রান্না করেছি, তুমি খাও। আমি বলছি মাছের মাথাটা বাবা প্লেটে দাও। আরে বাবা ডাল দিয়ে খেতে পারবে, বাবা তো রোজ রোজ ডাল দিয়েই খায়। আমি বলছি মাছের মাথাটা বাবা প্লেটে দাও। আর কি আশ্চর্য, আমি কি কষ্ট করে মাছ রান্না করেছি তোমার বাবার জন্য? তোমার জন্য রান্না করেছি, তাই তোমাকে মাছের মাথা দিয়েছি, তুমি খাও। শোনো, তুমি অনেক পরিশ্রম করো, তোমার বাবা তো কোনো কাজ কাম করে না, বাসায় বসে শুয়ে বসে থাকে আর খায়। মাছের মাথা তোমাকে দিয়েছি, তুমি খাও। তুমি সামান্য একটা মাছের মাথার জন্য আমাকে থাপ্পড় দিলে। যে মাছের মাথাটা খাওয়ার কথা আমার বাবা, সেই মাছের মাথাটা তুমি আমার প্লেটে দাও। আমি অনেকদিন যাবো খেয়াল করছি আমার বাবা শুধু চাউল দিয়ে ভাত খায়। কেন এখন ভালো ভালো বলছি মাছের মাথাটা আমার বাবা প্লেটে দাও। না, এই মাছ আমি কষ্ট করে তোমার জন্য রান্না করেছি, তাই এই মাছের মাথা তুমিই খাবে। আমি এখনো বলছি মাছের মাথাটা আমার বাবা প্লেটে দাও। না আমি দেব না। দিবি না? কিন্তু আমার না। একদম ঠিক কাজ করেছে। জামাই বাবাজির জায়গায় আমি হইলে তোকে ঘরের ভিতরে মেরে মেডিকেলে পাঠাইতাম। তুই কি করে পারলি এটা? তোর শ্বশুর বুড়া মানুষ, সে তোর শ্বশুর হইতে পারে, কিন্তু তোর বাবার মতন তোরে কি আমি এই শিক্ষা দিয়েছি যে বাবার মতন শ্বশুরের সাথে তুই এই ব্যবহার করবি? তাকে মাছের মাথাটা দিলে তোর কি এমন ক্ষতি হতো? সে তো শ্বশুর, বাবার মতন, তাকে সেবা যত্ন করলে, ভালো মন্দ খাওয়াইলে আল্লাহ তাআলা তোকে অনেক ভালো রাখবে। তুই যে আমার নিজের মেয়ে, এটা ভাবতেও আমার ঘৃণা লাগতেছে যে তুই তোর বাবার সমতুল্য শ্বশুরকে মাছের মাথা না দিয়ে তোর স্বামীকে দিয়েছিস। একটা মেয়ের বিয়ের আগে তার বাবা যেমন তার কাছে আপন থাকে, ঠিক সেইভাবেই বিয়ের পরে তার শ্বশুর হয় সবচেয়ে থেকে আপন, মানে তার শ্বশুর বাবা। আর তুই তার সেই বাবাকে তার ছেলের সামনে এইভাবে অপমান করেছিস যে তার পাতে মাছের মাথা না দিয়ে তার ছেলের পাতে দিয়েছিস। জামাই বাবাজি তো ঠিক কাজ করেছে, কারণ কোনো সন্তানই তার বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারে না। জামাই বাবাজি, তুমি একদম ঠিক কাজ করেছো। আর আজকের পরের থেকে ও যদি তোমার বাবাকে নিজের বাবার আসনে না বসাইতে পারে, তাহলে এরকম অপরাধের জন্য তুমি ওকে চরম শাস্তি দিবে। আর শাস্তি যদি তুমি না দিতে পারো, তাহলে আমি তোমাদের বাড়িতে আর কখনো কোনোদিনও আসবো না। আর এই মুহূর্তে তোকে বলছি, এই মুহূর্তে যাই তুই তোর শ্বশুরের পা ধরে মাপ চাবি। যদি সে মাপ করে, তাহলেই আমি তোর বাড়িতে বেড়াইতে আসছি না, 2 দিন থাকবো। আর তা যদি তুই মাপ না চাস, তাহলে আমি এখন এই মুহূর্তে এই রাস্তা থেকেই বাড়িতে চলে যাব। মা, এত কিছু হবার পর তুমি এই বাড়িতে থাকতে যাচ্ছ? আর এক মুহূর্ত না, চলো। চল। দাঁড়াও মা, আমি ভুল করেছি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই।
আমার জন্য তুমি এই বাড়িতে এসে অপমানিত হয়েছো, এটা আমি মেনে নিতে পারবো না মা। আমি তোমারই সামনে আমার শ্বশুরের কাছে ক্ষমা চাইবো। তুমি শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও মা, প্লিজ মা, এভাবে চলে যাও না। আয়। চল। বাবা, ভাইয়াকে দেখলাম ভাবিকে বাঘের মতো করে লড়াচ্ছে। আজকেও মানে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। আচ্ছা বাবা, ভাইয়া যখন ভাবিকে লড়াচ্ছিল তখন তুমি আটকালে না কেন? মানে কোন কোন সময় বাবাদেরকে চুপ থাকতে হয় সংসারের শান্তির জন্য। আজকে বৌমা যে অপরাধ করেছে, শিশির যদি আজকে বৌমাকে শাসন না করে তাহলে বৌমা কখনোই শুধরাবে না, বুঝতে পেরেছিস? এই জন্যই আমি কিছু বলিনি। আর তোর মা মারা যাবার পর থেকে আমি অনেক চেষ্টা করেছি, আমার যতটুকু ক্ষমতা বৌমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দেখলাম বৌমা আসলে কিছুই বোঝে না। দেখ মা, আমি তোকে আমার আদেশে বড় করেছি। আমি চাইবো তুই যখন শ্বশুর বাড়ি যাবি আমাকে যেভাবে ভালোবাসিস ঠিক তোর শ্বশুর শাশুড়িকে ঠিক একইভাবে ভালোবাসবি। কোনোদিন যেন আমাকে কথা শুনতে না হয় যে বাবা মা কিছু শিক্ষা দেয়নি। আমি কিন্তু তোকে শিক্ষা দীক্ষা দিয়ে সব কিছু দিয়ে তোকে মানুষ করেছি। আর একটা কথা শুনবা, এই যে শিশিরের বউ যে ব্যবহারগুলো করছে সেই ব্যবহারগুলো সেও কিন্তু একদিন ফিরে পাবে। যখন শিশিরের ছেলে হবে, ছেলের বউ আসবে করে, যখন ওদের বয়স হয়ে যাবে তখন দেখবি শিশিরের ছেলের বউ শিশিরের সঙ্গে শিশিরের বউয়ের সঙ্গে এমন ব্যবহারই করবে। প্রকৃতি কাউকে ক্ষমা করে না মা, বুঝতে পারছিস? তাই তুই তো আমার মেয়ে, আমি তোকে আবারও অনুরোধ করছি, বিয়ের পরে শ্বশুরবাড়িকে আপন করে নিবি মা। শ্বশুরবাড়িকে আপন করলে দেখবি তোর সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যাবে, বাবার কথা মনেই থাকবে না তখন আর। তো বাবা, তুমি যে কি বলো না, আমি বিয়ে করব না তো করবোই না, আমি সারা জীবন তোমার কাছেই থাকবো, তোমাকে ছাড়া কোথাও যাবো না। বাবা, আমি তো আপনার মেয়ের মতো, আজকে যদি শেফা একটা ভুল করতো তাহলে কি আপনি ক্ষমা করে দিতেন না? আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আপনার সঙ্গে যা করেছি আমি অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। আরে মা, কি করছো? না, তুমি ক্ষমা চাচ্ছ কেন? তুমি তো ছোট মানুষ, ছোট মানুষই তো ভুল করে। আর মেয়ের মতো বলছো কেন? তুমি তো আমার মেয়ে, এও যেরকম আমার মেয়ে তুমিও আমার মেয়ে, বুঝতে পেরেছো মা? আর শোনো, তোমার মা এসেছে, বড় রুই মাছের মাথা আছে না, ওইটা আজকে সুন্দর করে রান্না করবে, বিয়ের পাতে আমি উঠাই দেবো, আমি আর বিয়ে মজা করে খাবো।